মদিনায় যাওয়ার সময় কিছুই তার কাছে ছিল না, কিন্তু কোনো একদিন এই সাহাবী 700টা উট ভর্তি করে বোঝাই পণ্য নিয়ে এসে মদিনাবাসীদেরকে ডোনেট করেছিলেন বা উপহার দিয়েছিলেন। কোন সেই সাহাবী এবং এত সম্পদ তিনি কিভাবে আয় করছিলেন, এই ব্যাপারটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তো এটা খুব নরমাল যে মক্কা ত্যাগ করে যখন মদিনায় গেছেন সাহাবীরা, ওই অর্থে তাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা অর্থ করে কিছুই আসলে ছিল না। ইভেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কিন্তু 2-4 দিনার বা খুব অল্প পরিমাণে সহায় সম্পত্তি আসলে ছিল, যেটা দিয়ে ওই অর্থে কিছুই আসলে করা যাবে না। তো এই ঘটনায় দেখেন, এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিজরত করে তো মক্কা থেকে মদিনায় গেছেন, এই জন্য তাদেরকে মুহাজির বলা হয়। এখন মদিনায় অলরেডি যারা আছেন তাদের মধ্যে থেকে যেই ভালো মানুষগুলো এই যে হিজরত করে আসা মুসলিমদেরকে সাহায্য করতো বা সাহায্য করতে চাইলো, তাদেরকে বলা হইল আনসার। তো এই আনসারদের মধ্যে একজন সাহাবী যার নাম হচ্ছে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা পয়সা দিতে চাইলেন, তার বিয়ের ব্যবস্থাও করতে চাইলেন। কিন্তু দেখেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসিকতা কতটা দুর্দান্ত ছিল বা কতটা অমায়িক ছিল, যেখান থেকে আমাদেরও শেখার অনেক কিছু আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে কিন্তু ঋণ নিতে পারতেন, তাকে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হচ্ছে খুব ইজিলি, সহজে, এটা কিন্তু তিনি নিতে পারতেন। এইটা তিনি আসলে নেন নাই, বরং তিনি বললেন যে সাদ, তুমি আমাকে হচ্ছে বাজারটা দেখায় দাও। মানে মুহাজির আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমার একটু বাজারটা দেখায় দাও, যেহেতু আমি মদিনায় নতুন আসছি, আমি তো বাজারঘাট চিনি না। এইটা দেখায় দেওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘির ব্যবসা করলেন, দুধের ব্যবসা করলেন, এবং এই ব্যবসা করতে করতে তিনি একটা পর্যায়ে এত ধনী হলেন যে একটা সার্টেন টাইম পরে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 700টা উট চিন্তা করেন ভর্তি করে নিয়ে পণ্য নিয়ে আসছে মদিনাবাসীদেরকে দেওয়ার জন্য। তো প্রথমে যখন এগুলো আনা হয়েছে সবাই তো খুব বিস্মিত হয়ে গেছে, খুব অবাক হয়ে গেছে যে এত উট ভর্তি পণ্য কে নিয়ে আসছে। পরে দেখা গেল এটা নিয়ে আসছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সো ইটস আ জার্নি, মানে এখানে পুরো একটা জার্নি আছে যে একজন সাহাবী ওই অর্থে তার কাছে কিছুই ছিল না, কিন্তু তার মধ্যে উদ্যোক্তা মানসিকতা ছিল, তার মধ্যে সততা ছিল, এবং হচ্ছে যে এইটাকে তিনি এমন ভাবেই কাজে লাগিয়েছেন যে একটা সার্টেন টাইম পরে তিনি এত 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 বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছেন। 700 উট ভর্তি করা পণ্য দান করতেও একদিনেই কিন্তু এটা তিনি দান করছিলেন। এটা করতে তার কিন্তু আসলে বাধে নাই। সেই কারণে আমরা অনেকে হয়তো চিন্তা করি যে আমি আসলে ধনী হব কিনা বা টাকা পয়সা আয় করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। ফার্স্ট অফ অল অবশ্যই দরকার আছে, যদি আমাদের মেন্টালিটি বা মানসিকতা ওই রকম থাকে যে আমি সমাজের জন্য কাজ করতে চাই, দিনের জন্য কাজ করতে চাই, তাইলে আপনি ধন সম্পদ আয় করবেন। এবং এই আয় করার প্রসেসে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হার্ড ওয়ার্কিং হইতে হবে, মানে অনেক বেশি সৎ হইতে হবে, কঠোর পরিশ্রমী হইতে হবে, অনেক বেশি স্ট্র্যাটেজিক হইতে হবে, স্ট্র্যাটেজিগুলা বুঝে বুঝে কাজ করতে হবে। এইভাবে যদি গুছিয়ে উদ্যোক্তা জীবন করা যায়, তাহলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও একদিন সফল উদ্যোক্তা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।